আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা আমার হেডলাইন থেকে বুঝতে পেরেছেন যে আমি কি বলবো। আওয়ামী লীগ ছিল একসময় আওয়ামী মুসলিম লীগ। এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছে সাবেক এই স্বৈরাচার তার পিতা শেখ মুজিবুর রহমান শুধু হিন্দুদের ভোট পাওয়ার লোভে, হিন্দুদেরকে তাদের ফলে আকৃষ্ট করার জন্য, হিন্দুদের গুটি কয়েক ভোট পাওয়ার জন্য এই শেখ মুজিবুর রহমান মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ করেছেন এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এক কথায় হিন্দুত্ববাদ এদেশে কায়েম করার জন্য আওয়ামী লীগ তার নামের সাথে মুসলিম শব্দ বাদ দিয়ে হয়ে গেছেন আওয়ামী লীগ। কারণ মুসলিমের সাথে ওদের একটা অ্যালার্জির সম্পর্ক আছে। যাদের অ্যালার্জি রোগ আছে ওরা যখন একটু কচু, চিংড়ি মাছ, একটু গরুর গোস্ত, একটু পুঁই শাক যখন এগুলা খাদ্য হিসেবে গ্রহণ করে তখন ওদের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। কি চুলকানি শুরু হয়ে যায়? এই যে চুলকায়, ওরে চুলকানি। কারণ চিংড়ি মাছ খেলে যার অ্যালার্জি রোগ তার যে কীরকম চুলকায় একমাত্র যার চুলকানি ব্যারাম আছে সেই জানে। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির খুব ভালো বলতে পারবে যার চুলকানি আছে তার কি সমস্যা। এই আওয়ামী লীগ সরকারের ইসলাম হচ্ছে তাদের একটা পণ্য। যাদের চুলকানি রোগ আছে, যেমন গরুর গোস্ত খেলে যেমন চুলকানি বাড়ে, আওয়ামী লীগের ইসলাম শব্দ হলো চুলকানি। এই ইসলাম শব্দ দেখলেই সাবেক স্বৈরাচারের একটা চুলকানির ভাব আসে। এক কথায় ইসলাম শব্দ দেখলেই চুলকানি রোগীদের ভিতর চুলকানি রোগের রোগীদের মতো ওদের শরীরে জ্বালা শুরু হয়ে যায়। ওরে চুলকায়, কি চুলকায়। ইসলাম দেখলে ওদের অ্যালার্জি শুরু হয়ে যায়। এক কথায় এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোট পাওয়ার লোভে এই সাবেক স্বৈরাচার আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, যেই হিন্দুদের ভোট পাওয়ার লোভে স্বৈরাচার শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ হয়েছেন, সেই সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা কিন্তু আওয়ামী লীগে বেশি নাই। আপনারা জানেন আওয়ামী লীগের থেকে বিএনপিতে সবচেয়ে বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বেশি রাজত্ব কায়েম করে থাকে। শুধু তাই নয়, বর্তমানে জামায়াত ইসলামীর সাথেও এদেশের হিন্দু নেতাকর্মী অনেক জড়িত। আমরা দেখেছি বিভিন্ন অনলাইনের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মাগুরাতে প্রায় 1500-র উপরে হিন্দু সংখ্যালঘু কর্মী জামায়াতের সাথে অন্তর্ভুক্ত। কিছুদিন আগে শফিকুল ইসলাম মাসুদ আমাদের বরিশালের কলাপাড়া গিয়েছেন পটুয়াখালীতে, সেখানেও আমরা দেখেছি হিন্দুরা এমনকি সংখ্যালঘু অন্যান্য গারোরা, তারপর রাখাইনরাও তাদের সম্মেলনে উপস্থিত হয়েছেন। এক কথায় যেই মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ হিন্দুদেরকে তাদের কাছে টানতে চেয়েছেন, সেই হিন্দুরা আওয়ামী লীগের কাছে নাই। তার প্রমাণ গয়েশ্বরচন্দ্র রায়, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি বিএনপি করেন। ওনার আরেক বিআই মাগুরার নিতাই রায় চৌধুরী, উনিও বিএনপি করেন। আবার নিতাই রায় চৌধুরীর মেয়ে, আবার সেই নিতাই রায় চৌধুরীর মেয়ে সেই নিপুণ রায় চৌধুরী বর্তমানে গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ, উনিও বিএনপির অঙ্গ সংগঠনের সাথে জড়িত। সাবেক মন্ত্রী মাগুরার, সাবেক মন্ত্রী টাঙ্গাইলের অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, উনিও বিএনপি করেন। উনিও বিএনপির মন্ত্রিত্ব ছিলেন, পানি সম্পদ মন্ত্রী। তারপর অনেক মিডিয়া, সুকমল বড়ুয়া, তারপরে এই যে বর্তমানে পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে নাম জানা না এদেশের অগণিত হিন্দুরা বিএনপি রাজনীতির সাথে যুক্ত। শুধু তাই নয়, বাংলাদেশ হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌতম প্রমাণিক, উনিও সরাসরি বিএনপির সাথে যুক্ত না হলেও উনি আওয়ামী সন্ত্রাসী যে কোটি কয়েক হিন্দুরা যেভাবে এদেশে হিন্দুত্ববাদ কায়েম করেন অথবা সন্ত্রাসী কার্যকলাপ করেন, কিন্তু আমরা দেখেছি সে গৌতম প্রমাণিক কিন্তু ওরকম কার্যক্রম করেন না। ওনার কথা অত্যন্ত সাবলীল হয়েছে। উনি বলেছেন স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে হিন্দুরা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে আওয়ামী লীগের আমলে, আর আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি হিন্দু এদেশ থেকে চলে গেছে। এক কথায় বোঝা গেল গৌতম প্রমাণিক
তারপরে সেই নিপুণ রায়চৌধুরী, সেই নীতা রায়চৌধুরী, গৌতম চক্রবর্তী, সেই বর্তমানে সেই মনে করেন যে গয়েশ্বর রায়, গয়েশ্বর চন্দ্র রায়, এসব নেতাদেরকে বিশ্লেষণ করলে দেখা যাবে যে মুসলিম শব্দ বাদ দিয়েছে আওয়ামী লীগ হিন্দুদের ভোট পাওয়ার লোভে, কিন্তু সেই হিন্দুরা আর আওয়ামী লীগের দখলে নাই। সেই হিন্দুরা আগে থেকে বিএনপির সাথে জড়িত, বর্তমানে আলহামদুলিল্লাহ জামাত ইসলামীর রাজনীতির সাথেও হিন্দুরা ঐক্যমত হয়েছেন। মাগুরার এক হিন্দু নেতা বলে ফেলেছেন যে জামাত ইসলাম কেন হিন্দুরা করবে না, কারণ জামাত ইসলামের সাথে হিন্দুদের সাথে একটাই তফাৎ, সেই তফাৎটা হলো শুধু ইসলাম। ওটা জামাত ইসলাম, এটা হিন্দুরা শুধু ইসলাম, যেহেতু ইসলামরা যে সেহেতু ওনারা ইসলাম ধর্ম পালন করেন না, শুধু ইসলামটাই সমস্যা। আর না হলে জামাত ইসলামের যে অঙ্গ সংগঠনের যে কার্যাবলী, যে কাজ, ওদের যে ব্যক্তি সারা বাংলাদেশে ওরা যে ওদের যে রাজনৈতিক কার্যক্রম করেন সব কিছু হিন্দুদের অনুকূলে যাবে। কারণ জামাত ইসলামী যদি ওদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে পারেন, এদেশের কোনো সংখ্যালঘু আওয়ামী লীগ সরকার আমলে যেরকম নির্যাতন হয়েছেন এরকম নির্যাতন হবেন না। এক কথা আমি আবারও বলি, যে হিন্দুদের ভোট সবার হলবে, শেখ হাসিনা তার বাবা মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ হয়েছে। দুঃখের বিষয়, সেই আওয়ামী লীগের ভিতরে হিন্দুরা নাই, বৌদ্ধরা নাই, খ্রিস্টানরা নাই। ওরা এখন বিএনপি জামাতের ভিতরে অনেক আগেই ছিল। এখন তো স্পষ্ট আওয়ামী লীগকে কেউ চায় না, ঠিক কিনা?